এক বাটি মসুর ডাল, একটা আলু, একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে বানিয়ে ফেলো নতুন স্বাদের এই রেসিপিটি। আমি কথা দিচ্ছি, ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটি বানালে আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয় খেতে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এক বাটি মতো মসুরের ডাল নিয়েছি। এবার এই ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এই ডালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, মানে ডালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এবার এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আবার আলুটাকে লম্বা করে কেটে নেব, ঠিক যেভাবে আলু ভাজার আলু কাটি। এইভাবে রুটির সাথে রোজ রোজ কী বানাবো যখন চিন্তা করি, তখন এই ধরনের রেসিপি কিন্তু ঝটপট হয়েও যায়, আবার খেতেও ভীষণই ভালো লাগে। আলুটাকে কেটে নেওয়ার পর এবার নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি শুধুমাত্র রুটি বা পরোটা না, এই রেসিপিটি কিন্তু মুড়ির সাথেও অসম্ভব সুন্দর খেতে হয়। এইভাবে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন। যাই হোক, পেঁয়াজটা কেটে নেওয়ার পর এবার টমেটোটাকেও পাতলা পাতলা করে কুচি করে কেটে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম, যে কড়াইতে আমি রান্নাটা করব। প্রথমেই ভেজানো মসুর ডালটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে খুলে খুলে দিচ্ছি, যাতে স্লাইসগুলো আলাদা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, আর দিচ্ছি কুচনো টমেটো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। এরপর দেব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চামচের মতো সর্ষের তেলও অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মসুরের ডাল, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো থেকে কিন্তু বেশ জল বেরোবে, যেহেতু আমি লবণ দিয়ে রেখেছি। ওই জন্য ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে একদম সুন্দরভাবে মাখাটা হয়। মাখাটার মধ্যেই যেন পেঁয়াজ টমেটোটা বেশ নরম হয়ে যায়, সেইভাবেই একটু চটকে মাখতে হবে। ডালটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এটাকে জাস্ট এইভাবে প্রথমে রেখে দেব। জল যদি পরে প্রয়োজন হয় তাহলেই দেব, নইলে কিন্তু জল ছাড়াই রান্নাটা হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। এবার কিন্তু এখান থেকে জল বেরোবে। আঁচটাকে আমি লোতে রেখেছিলাম। দেখুন, অল্প অল্প করে জল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আঁচটা লোতে রাখবেন। আঁচ বেশি করলে জল বের হবে না, তখন কিন্তু সেদ্ধ হতে মুশকিল হবে। ডালটা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। আবারও নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ডালটা ভালোভাবে সেদ্ধ হতে থাক। এদিকে একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য একটা হাতার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল নিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো গোটা জিরে দিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নামিয়ে নিলাম। এদিকে দেখুন, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। জলটা বেশ শুকিয়ে এসেছে, আর ডাল আর আলু দেখে তো বুঝতেই পারছেন সেদ্ধ হয়ে গেছে। এখন সব কিছুকে আমি আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তড়কাটা অ্যাড করে নিলাম। ভাজা জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তড়কাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ড্রাই করে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে। ঠিক দেখুন, এই রকম আসবে। এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই রেসিপিটা যেমন সকালে জলখাবারে রুটির সাথে ভালো লাগবে, তেমনই কিন্তু ডিনারেও তৈরি করে নিতে পারেন। রুটি পরোটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।